আসসালামু আলাইকুম। এলিট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমি কারক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি লিখলাম হচ্ছে যে মেয়েরা ফুল তোলে। মেয়েরা নিচে দাগ দেওয়া আছে। এই যে মেয়েরা নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করতে পারি? কে ফুল তোলে, কে বা কারা? তাহলে আমি গত ক্লাসে বলছিলাম যে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন হয় তাহলে কি হবে? অবশ্যই সেটা কর্তৃকারক হবে। কিন্তু আমি এখন যে উদাহরণটা লিখব সেটা একটু দেখি যে সাকিবকে যেতে হবে। আমি এখানে লিখলাম যে সাকিবকে যেতে হবে, তাহলে সাকিবকে নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি, ওই যে 6টা কারক আছে তার মধ্যে থেকে যদি আমরা প্রশ্ন করি কাকে যেতে হবে, আমি বললাম কাকে যেতে হবে, তাহলে যদি কাকে দ্বারা প্রশ্ন হয় তাহলে তো কর্মকারক হওয়া উচিত ছিল। যদি আমাদের বলা আছে যে রুলসে বলা আছে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এটা কর্মকারক হবে, কিন্তু এটা তো কর্মকারক হবে না। কর্মকারক না হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রথমেই ক্রিয়া প্রশ্ন করা যাবে না। কি করতে হবে? আগে দেখতে হবে যে কর্তা নিজের কাজ নিজে করছে কিনা, এটা আমাদের আগে দেখার বিষয়। তাহলে এখানে আমরা দেখতে হবে যে সাকিবকে যেতে হবে, তাহলে এই যাওয়ার কাজটা কে করিচ্ছে? যাওয়ার কাজটা কি আমি করব? আমি কিন্তু কখনোই করবো না। তাহলে সাকিবই যাওয়ার কাজটা করিচ্ছে। যখন কর্তা নিজের কাজ নিজে করে তখন তাহলে সেটা কি হয়ে যায়? কর্তৃকারক হয়ে যায়। তাহলে এটা কি হয়ে গেল? কর্তৃকারক হয়ে গেল। তাহলে আমরা আরেকটা উদাহরণ নেই। ডাক্তার ডাকো। এই ডাক্তারের নিচে দাগ দেওয়া আছে, বলা আছে যে ডাক্তার ডাকো। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ডাক্তার ডাকো তার মানে কি ডাক্তার নিজে নিজে ডাকবেন? এখানে ডাকার জন্য একজন কে আছে? ব্যক্তি আছে। ডাক্তার তো নিজে নিজে ডাকবে, নিজে নিজে তো কখনো আসতে পারে না। তাহলে এটা অবশ্যই কর্মকারক হবে। কাকে ডাকো, কর্মকারক। তাহলে কর্তা নিজের কাজ নিজে করলে কি হবে? কর্তৃকারক। আর কর্তা নিজের কাজ নিজে না করলে তখন আমাদের প্রশ্ন করা শুরু করতে হবে। তারপরে আমি আরেকটা উদাহরণ দেই। ছেলেরা ফুটবল খেলে। এখন এই ফুটবলের নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমরা যদি প্রশ্ন করি ছেলেরা কি খেলে, ছেলেরা ফুটবল খেলে, তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন এসেছে? তাহলে কি দ্বারা প্রশ্ন হলে কে বা কারা, কি বা কাকে, কি দ্বারা আসলে অবশ্যই এটা কি হতো? কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো কর্মকারক হবে না। এটা কর্মকারক না হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, সেটা দেখতে হবে যে যদি কোনো খেলার নাম বোঝায়, নাম আর উপকরণ যদি এক হয় তাহলে সেটা করণকারক হয়। যদি কোনো খেলার নাম বোঝায় এবং নাম আর উপকরণ যদি এক হয় তাহলে সেটা করণকারক হয়। এখন এটা ভাবার বিষয়, ছেলেরা ফুটবল খেলে, আসলে ফুটবলের নাম আর উপকরণ একই হচ্ছে, কারণ ফুটবল ওটা আবার আমরা পা দিয়ে খেলি, তাহলে এটা অবশ্যই করণকারক। আবার যদি আমি বলি ছেলেরা ক্রিকেট খেলে, আমি কি করলাম? এই ক্রিকেটের নিচে দাগ দিলাম। এই যে ক্রিকেটের নিচে দাগ দিলাম, তাহলে ছেলেরা কি খেলে? এখন এখানে ফুটবল, এটাও তো একটা খেলার নাম, এটাও একটা খেলার নাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কারক হবে? এখন এটা বোঝার বিষয় যে বলা আছে যে যদি নাম আর উপকরণ এক হয়, এটার কি নাম আর উপকরণ এক? অবশ্যই এক নয়। ক্রিকেট দিয়ে কখনো খেলা যায়, ওখানে ব্যাট লাগবে, বল লাগবে, স্ট্যাম্প লাগবে, অনেক কিছু লাগবে। যখন নাম আর উপকরণ ভিন্ন হবে তখন আমাদের প্রশ্ন করা শুরু করতে হবে, তাহলে এটা অবশ্যই ছেলেরা কি খেলে, অবশ্যই এটা কর্মকারক হয়ে যাবে। আবার যদি বলি ছেলেরা দাবা খেলে, দাবার নিচে দাগ দেওয়া আছে, তাহলে ছেলেরা কি খেলে? দাবা খেলে। আসলে দাবা মানে কি? দাবার কি থাকে? রাজা থাকে, ঘোড়া থাকে, দাবার একটা বোর্ড থাকে, অনেক কিছু থাকে, তাহলে এটা অবশ্যই
নাম আর উপকরণ ভিন্ন হচ্ছে, তাহলে এটাও কর্মকারক। তাহলে করণকারক আর কর্মকারকের মধ্যে যে কনফিউজ ছিল এটা আমি আজকে দূর করলাম। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা আরো কারক নিয়ে আলোচনা করব।